ছেলেদের ইনফার্টিলিটি বাড়ার একটা মূল কারণ কিন্তু বায়োলজিক্যাল ক্লক আমরা মেনটেন করি না। বায়োলজিক্যাল ক্লক মেনটেন না করার ফ্যাক্টরসটা হচ্ছে যখন ডিপ স্লিপ প্রয়োজন তখন জেগে থাকা হয়, এবং এই জেগে থাকার কারণেই কিন্তু ফার্টিলিটিটা বাড়ে, যার কারণে তার শুক্রাণু কমে আসতে থাকে, শুক্রাণুর ক্ষমতাটা কমে আসতে থাকে। আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট কাজী হামিদা বানু বর্ষা। কাজ করছি উত্তরা ফার্টিলিটি সেন্টার লিমিটেডের সাথে, এবং আমি সেন্টার ফর এডুকেশন ইন নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স CENG এর প্রতিষ্ঠাতা। প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যেটা আপনাদেরকে জানাবো, খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, যেটা এখন একটা অ্যালার্মিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ফার্টিলিটি, অর্থাৎ আমাদের প্রজনন ক্ষমতা যখন অক্ষমতার দিকে যায়, তখনই কিন্তু আমরা প্রয়োজন বোধ করি একটা প্রপার ডায়েট, একটা ব্যালেন্স লাইফস্টাইল, ব্যালেন্স ডায়েট এবং ডায়েটারি মডিফিকেশন রিলেটেড লাইফস্টাইল চেঞ্জেস, এভরিথিং। তো আমি যেহেতু ফার্টিলিটি সেন্টারে কাজ করছি, প্রথম কথা হিসেবে বলতে হয় যে বন্ধ্যাত্ব ব্যাপারটা কিন্তু মহিলাদের থেকে এখন পুরুষদের মধ্যে রেঞ্জটা অনেক বেশি দেখা যাচ্ছে। এক্ষেত্রে যেটা করতে হবে, ছেলেদের যে বাইরে খাবার খাওয়ার প্রবণতাটা, সেটা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে, এবং এইটা আসলে একটা ভাস্ট একটা প্রসিডিউর। এই প্রসিডিউরের মধ্যে আমরা আসলে যেটা দেখতে পাই যে কাজের কারণে বা স্কুল কলেজের কারণে অনেকে অনেক সময় পড়াশোনা করেছে হোস্টেলে থেকে, তাদের যে লাইফস্টাইলটা ছিল সেটা কিন্তু একটা সময় যে ইম্প্যাক্ট ফেলে ফার্টিলিটির উপরে। তো ফার্টিলিটির উপরে আমি কিছু ফুডের নাম বলবো, যেগুলো সুপার ফুড হিসেবে আসলে বিবেচিত, সেগুলো সবসময় সব জায়গাতেই পাওয়া যায় এবং সেগুলো অ্যাভেলেবেল ফুড। বাট এই ফুডগুলো যদি রেগুলার কেউ তার লাইফস্টাইলে, অর্থাৎ যার বয়স এখনই পিউবার্টি পিরিয়ড থেকে, অর্থাৎ এখনই যে বয়ঃসন্ধি আছে, এখন থেকে যদি সে নিজেকে সুস্থ রাখতে চায়, তাহলে কিন্তু তার ইনফার্টিলিটি হবে না, সে ফার্টিলিটি অবস্থাতেই থাকবে। কলা একটা সুপার ফুড হিসেবে বিবেচিত। আমরা যখন এই কলা ইনটেক করার কথা বলি, তখন কিন্তু সেটা ইনটেক করার টাইম হচ্ছে মিড মর্নিং, অর্থাৎ সকাল 10:30 থেকে 11টার মধ্যে। এরপরে বলতে গেলে বলতে হয় যে অ্যাভোক্যাডো এর কথা, ওয়ালনাটের কথা। ওয়ালনাট পলিআনস্যাচুরেটেড ফ্যাট, এটা কিন্তু আমাদের বডিতে যে ফ্যাট আছে, সেই ফ্যাটটাকে খুব সুন্দরভাবে, খারাপ ফ্যাট কেটে ভালো ফ্যাটটাকে আমাদের শরীরকে সে সুস্থ রাখে। এরপর অ্যাভোক্যাডোর কথা বলছি, সেটাও কিন্তু আমাদের শরীরটাকে ভালো রাখে, অর্থাৎ খারাপ ফ্যাট কেটে ভালো ফ্যাটটাকে ঠিক রাখে। পাশাপাশি হচ্ছে আমরা আরও ফ্রুটসের কথা বলে থাকি, যে ফ্রুটসগুলো সাইট্রাস ফ্রুট হিসেবে বিবেচিত, টক জাতীয় ফল, সেগুলো কিন্তু খাবারের তালিকায় মিড মর্নিংয়ে ইনটেক করতে হবে। এছাড়াও আমরা যখন ব্রাউন রাইস, ব্রাউন আটা, অর্থাৎ লো জিআই ফুড খাবো, কার্বোহাইড্রেটের লো পোর্শন খাবো, সেটাও কিন্তু ফার্টিলিটি সেকশনটাতে খুব ভালো ভূমিকা রাখে। পাশাপাশি বয়েলড এগস, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ উইকলি আপনারা যদি 6 দিন বা 5 দিন বয়েলড এগ ইনটেক করেন, সেটাও আপনার ফার্টিলিটি সেকশনটাকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে। ছেলেদের ইনফার্টিলিটি বাড়ার একটা মূল কারণ কিন্তু বায়োলজিক্যাল ক্লক আমরা মেনটেন করি না। বায়োলজিক্যাল ক্লক মেনটেন না করার ফ্যাক্টরসটা হচ্ছে যখন ডিপ স্লিপ প্রয়োজন তখন জেগে থাকা হয়, এবং এই জেগে থাকার কারণেই কিন্তু ফার্টিলিটিটা বাড়ে, যার কারণে তার শুক্রাণু কমে আসতে থাকে, শুক্রাণুর ক্ষমতাটা কমে আসতে থাকে। যে ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওভুলেশন পিরিয়ডে তার বাচ্চা ধারণ করার ক্ষমতাটা অনেক ক্ষেত্রেই কমে আসে। এর পাশাপাশি হচ্ছে তাকে যদি আমরা ফুড খাওয়ার ব্যাপারে কোনো বীজ বা সিড জাতীয় খাবার, সেক্ষেত্রে কুমড়ার বিচি হতে পারে, চিয়া সিড হতে পারে, সেগুলো যদি তাকে আমরা রেগুলার ইনটেকের কথা বলি, এটা অ্যাটলিস্ট 3 মাস সে যদি টানা গ্রহণ করে, তাহলে কিন্তু তার শারীরিক অনেক ধরনের সমস্যার সমাধান হয়ে আসে। এছাড়া যদি তার ছেলেদের কোনো কমপ্লিকেশনস থাকে, যেমন ডায়াবেটিস, তারপর হচ্ছে কিডনি প্রবলেম, হ্যাঁ, এইসব প্রবলেমগুলো যখন তার শুরু হয়ে যায়, এটারও কিন্তু অন্তরায় থাকে একটা ব্যাড হ্যাবিট ইনটেক, অর্থাৎ খাবার খাওয়ার আমরা যে প্রক্রিয়াগুলোর কথা বলছি, প্রতিদিনের খাবার খাওয়ার একটা ব্যাড হ্যাবিট, অর্থাৎ পুয়ার ডায়েট, যেটাকে আমরা নিউট্রিশনিস্টরা বলি পুয়ার ডায়েট, যে ডায়েটের ভিতরে প্রপার 6 নিউট্রিয়েন্টটা নাই। সো এই ছিল আমার আজকের মতন বলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।